ওসমান হাদির পর এবার একই স্টাইলে গুলির ঘটনা ঘটেছে খুলনায়ও। প্রকাশ্যে দিন দুপুরে ফিল্মি স্টাইলেই এবার গুলি করা হয়েছে খুলনা বিভাগীয় এনসিপি নেতা ও জাতীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব শিকদারকে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বেলা ১১টার দিকে খুলনা মহানগরীর সোনারডাঙ্গার গাজী মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকা দিয়ে চলাচলের সময় আগে থেকেই উৎপেতে থাকা দুর্বৃত্তরা হঠাৎ করেই মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় মোতালেব শিকদারকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে। নিঃসন্দেহে এটা আসলে রাজনৈতিক হামলা। সারা দেশে গতকাল এনসিপির আমাদের কয়েকজনকে কোপানো হয়েছে, একজনকে মিরপুরে কোপানো শুনেছেন আপনারা হয়তো। এরপরে হাদির যে বিষয়টা হলো, এগুলো তো আসলে নিঃসন্দেহে নির্বাচন বানচাল করার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। এটা তো স্পষ্ট একটা বিষয় হয়ে গেছে। সারা দেশে এই ধরনের হামলা টামলা হচ্ছে। যাদের চিহ্নিত সন্ত্রাসী যারা আছে এদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করে জামিন না পায় সেই ব্যবস্থা করতে হবে। গুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং খুলনা বিভাগীয় সংগঠকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি জাতীয় শ্রমিক শক্তির একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবেও পরিচিত। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার কানের পাশে লেগেছে। তবে এ ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন মোতালেব শিকদারের পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা। হয়তো বিরোধী কোনো শক্তি আমাদের হাতির ব্যাপারে আমরা মিছিল মিটিং করছি, মিলাদ মাহফিল আন্দোলনের শরীক হয়েছি। এখন তো আমরা এনসিপি যারা করি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, তার নগদ প্রমাণ হলো। ঘটনার পরপরই সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলেও জানায় পুলিশ। গত ১৩ ডিসেম্বর গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে হত্যার ঘটনার পর আবারও এনসিপির এই নেতার ওপর এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দলটির নেতারা। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।